আমি হিট বাংলাদেশ এখানে যে কাজ করছে ওরা সারা বাংলাদেশেই কাজ করে এবং জিপিএ 4 আর 5 যারা পেয়েছে তাদেরকে 45 জনের মতো তাদেরকে ওনারা পুরস্কৃত করছেন। দুটো পুরস্কার, একটা হলো ক্যাশ যেটা ওনারা দেবেন 5,000 আর 4,000 টাকা করে। ওর চাইতেও বড় পুরস্কার হলো এটা তোমরা এরকম জীবনে আর কেউ পেয়েছো? এখন পর্যন্ত পেয়েছো? কেউ মনে, তাই না? এইটা হচ্ছে সবচাইতে বড় পুরস্কার, টাকার চাইতে অনেক সম্মান। এই যেটা আজকে তোমরা পাবে একটু পরে, এটাকে ধারণ করবে, এটাকে সযত্নে রাখবে, যাতে দিনে একবার তোমার চোখে এই জিনিসটা পড়ে। তাহলে তুমি আরও অনুপ্রাণিত হবে এবং যারা তোমাকে উৎসাহিত করলো তাদের প্রতি তোমার কৃতজ্ঞতা, তোমার ধন্যবাদ, এগুলো আরও প্রকাশ পাবে। আমি হিট বাংলাদেশকে এই মহতী উদ্যোগের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি তো পিরোজপুরে আমার আসা হয় না, খুবই কম, ওভারনাইট তারপরে চলে যাই। তো এবারে আমি অনেক দিন পরে আসলাম, তাও জোর করে যে এনআই সাহেবের নাম বললো, যিনি এসডিও ছিলেন ওই সময়, ওনার নাম হলো গোলাম রব্বানী সাহেব, আমার এখনও মনে আছে। এবং ওই যে হ্যান্ডশেক করলাম, উনি কি বললেন, তারপর পরে উনি যখন, আমি একটা প্রজেক্টের ডাইরেক্টর ছিলাম, উনি আমার। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বড় হও, আরও বড় হও। সবাই যেন তোমাদের শ্রদ্ধা করে। আর সবচেয়ে বড় জিনিস, যাই করবে নিজের জন্য বেঁচে থাকলে তো কিছু করতেই হবে। যাই করবে অন্যের যেন উপকৃত হয়, দেশ যেন উপকৃত হয়, সমাজ যেন উপকৃত হয়, ওইটাই বড় পাওয়া। আশীর্বাদ, দোয়া তো আসলো তার উদ্বোধনায় জনাব শহীদুল ইসলাম সাহেব, তার জন্য নতুন হিট বাংলাদেশ সম্পর্কে অনেকেরই একটু ধারণা নেই। হিট হচ্ছে হেলথ, এডুকেশন, ইকোনমিক ডেভেলপমেন্ট। আমরা আমাদের প্রধান অতিথি মহোদয়ের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তিনি আজকে এই একটি ছোট্ট মিটিংয়ে আমাদের সাথে উপস্থিত হয়েছেন। কেন আমরা এই জিপিএ 4 এবং 5 দেরকে সম্বর্ধনা দেই? কারণ হচ্ছে এটা কিন্তু কোনো অনুগ্রহ নয়। তোমরা যারা জিপিএ 4 এবং 5 পেয়েছো, এটা তোমরা অর্জন করেছো। তাই তোমাদেরকে আমরা একটু উৎসাহিত করতে চাই যেন ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারো এবং তোমার পিছনে যারা আছে তারা যেন তোমাকে দেখে উৎসাহিত হয়। আমি 5 জন স্টুডেন্ট, মেধাবী ছাত্র এবং ছাত্রী আছেন 5 জন, তাদেরকে এক এক করে আমি আজকের অনুষ্ঠান আমার কাছে উদাহরণস্বরূপ যে কি করে মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য তারা এভাবে কাজ করে আসছে। 52 বছরের স্মৃতি, বাট আমার কাছে কয়েক ঘন্টার। সেই কয়েক ঘন্টার মধ্যে আমি জানতে পেরেছি যে তাদের লক্ষ্য, তাদের ইচ্ছা, তাদের উদ্দেশ্য, আমাদের জন্য করে যাওয়া তাদের কর্মকাণ্ড, তারা যে কিভাবে আমাদের সাহায্য করছে, এটা আমাদের কাছে দৃষ্টান্ত। সত্যি বলতে এই যে তারা যে আমাদের অর্থ সহযোগিতা দিচ্ছে, সেটা আমাদের ধাপে ধাপে এগিয়ে যাওয়ার লক্ষ্য পূরণের এক অঙ্গীকার। আমরা কথা দেব যে আমরা সামনে এগিয়ে যাব আর তাদের হাত ধরেই আমরা উন্নতি করব। তাদের আশা আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি দেখা, আমাদের উদ্যোক্তা করে তোলা, আমাদের মৌলিক চাহিদাগুলো স্বপ্ন পূরণ করা, আমরা সেটা সত্য করার অবশ্যই চেষ্টা করব। তাদের এই উদ্দেশ্যের এই অঙ্গীকার আমাদের মনে প্রাণে ধারণ করব। সত্যি বলতে এটা এক আশ্চর্যজনক অনুভূতি, যে অনুভূতি কয়েক ঘন্টার মধ্যে আমাদের শিখিয়েছে যে তুমি যদি সামনে এগিয়ে যাও, তোমাদের পাশে হিট বাংলাদেশ আছে, তোমাদের এগিয়ে যাওয়ার জন্য হিট বাংলাদেশ আছে। আমার মা, থ্যাংক ইউ সবাইকে। স্যারের সাথে একটু হাত মিলিয়ে যাও। চান্স পেয়ে থাকেন তাদের জন্য নতুন একটি অফিস, আপনারা এই অফিসের কর্মকাণ্ড এই আত্মমানবতার সেবায় নিয়ে, এটা কোনো রিলিফ না। আপনারা মনে করবেন যে হিট বাংলাদেশ কোনো সাহায্য করে না, রিলিফ করে দেয় না। শুধুমাত্র আত্মমানবতায় আমরা মানুষের কাছে থাকতে চাই, তাদের দুঃখে হিট বাংলাদেশ তাদের পাশে থাকতে চায়। আর এই দুঃখী মানুষগুলোর জন্য আজকে আমরা আমাদের একটু যে সমস্ত ভাইয়েরা, আপনারা একটু সাহায্য করবেন যেন আমাদের মায়েরা এখান থেকে নামার সময় যেন কোনো ক্রমেই না পড়ে যায়। আমাদের কর্মীদের অনুরোধ করছি আপনারা দয়া করে এই মুরব্বীদের, এই শিশুদের নিয়ে যারা নামছেন তাদেরকে একটু সাহায্য করার জন্য। আমাদের মায়েরা, আমাদের কর্মীরা দয়া করে একটু এখানে আসবেন। আপনারা দেখছেন যে এই বাগেরহাট রিজনের আওতায় আমাদের এখানকার পিরোজপুর যে
অফিসটি রয়েছে, এই পিরোজপুর অফিসের যে সমস্ত ছিন্নমূল মানুষেরা শীতে কষ্ট পাচ্ছেন, আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। হিট বাংলাদেশ আমাদের মানবিক পরিচালক, আমাদের হিট